আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা প্রত্যেকে কেমন আছেন? তো এদিকে আল্লাহ তাআলার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো আছি। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আরও ভালো থাকবো বা থাকতে চাই আল্লাহর কাছে, সেই দোয়া আমি সব সময় করে থাকি। তো আমি শবে বরাতের পরের দিন সকাল থেকেই ভিডিওটি বানালাম। শবে বরাতের দিনে কিন্তু সন্ধ্যের দিকে কোনো ভিডিও বানাইনি, আপনাদেরকে দেখালাম না। জানেন তো, নামাজ কালাম নিয়েই ব্যস্ত ছিলাম, সেই জন্যে ভিডিও করা আমার পক্ষে অসম্ভব ছিল। অনেকেই শবে বরাতের দিনে রোজা রাখে, সেই রোজাটি রাখলাম। কিন্তু অনেকেই আবার শবে বরাতের দিনে রুটি, হালুয়া, নানান রকম ভ্যারাইটিস আইটেম জোগাড় করে। এটা কিন্তু অবশ্য ঠিক আছে, আবার ঠিক নাই। কেন জানেন তো, এগুলো করতে করতে কঠোর পরিশ্রম হয়ে যায়, আর তখন রাতের বেলা আর নামাজ পড়ার কোনো এনার্জি তো থাকে না। কিন্তু এটা তো আমরা পরের দিনও করে খেতে পারি। শবে বরাতের রাতটা প্রচণ্ড একটা খুব সুন্দর ভালো সময় বা দিন। সেই দিনটা আমরা নামাজ কালাম নিয়ে থাকাটাই বেশি ভালো। আরও যদি সারা রাত ধরে নামাজ পড়া যায় তো আরও তো অনেকই ভালো। তো আমি কালকে অনেকক্ষণ ধরে নামাজ পড়লাম, আর আপনাদের দাদাভাই ও ছেলে মসজিদে চলে গেছিলো। তো আমি কিছুই রান্না করিনি, কিন্তু আর কোনো কাজই করিনি। সন্ধ্যার দিকে সমস্ত কাজ রেখে দিয়েছিলাম, যেগুলো খাওয়া দাওয়া করেছিলাম, সন্ধ্যের চা বা সকালে যেসব ভাত রান্না করেছিলাম। অবশ্য আমি রাত্রে কোনো ভাত রান্নার আইটেম রাখিনি, যে রাত্রে শুধু নামাজ কালাম পড়ব। তো সেগুলো খেয়েছিলাম, সেই বাসনগুলো রেখে দিয়েছিলাম, মাজিনি আমি। সকালে উঠে আমি ওগুলো মাজা ঘষা করলাম, কিন্তু আজকে সকালে উঠতে খুব দেরি হয়ে গেছিলো। আগামীকাল সারা রাত ধরে নামাজ পড়া ছিল, তো সেই জন্যে ঘুম ভেঙে উঠতে পারিনি। প্রায় 9টা বেজে গেছিলো। তো উঠেই প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে থালাবাটিগুলো মেজে নিলাম। আর এদিকে আপনাদের দাদাভাইয়েরও দোকানে যেতে দেরি হয়ে গেল, সেও উঠলো দেরি করে। কিন্তু কিছুই করার নেই, আমরা যে একটা সুন্দর রাতের মুহূর্তটা নামাজ কালাম নিয়েই ছিলাম, সেটাই সবথেকে ভালো বা গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক দিনের রোজগার খাওয়া বা দোকানে যাওয়া এটা তো হয়েই থাকে, কিন্তু এই সুন্দর রাতের মুহূর্তটা কি আমরা কি আর পাইব? প্রায় 1 বছর পরে আবার অপেক্ষায় থাকতে হবে। আর আল্লাহ যদি নসিবে রাখে পরের বছর নামাজ পড়ার থাকবে। আজ যদি আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে আর তো পাবো না এই নামাজ পড়ার দিনটা। সেই জন্য এই ভেবে আমাদের কিন্তু নামাজ পড়তে হয় প্রতি মুহূর্তে। মানুষ কত দিনই বা বাঁচবে বা কত ঘন্টায় যে বেঁচে থাকবে, কেউ বলতে পারবে না। উপর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আমাদেরকে চালনা করতে পারবে না। আমি কিন্তু সবসময় আল্লাহর উপর প্রচণ্ড ভরসা করি। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যেই করে। কোনো খারাপ কিছু ঘটনা ঘটলেও মনে করি যে এটা আল্লাহ যে ভালোর জন্যেই করেছে। কোনো খারাপটার সঙ্গে তো অবশ্য ভালোটাইও হয়, সেটাও আল্লাহ যেটা মনে করেছে সেটাই হয়েছে। সবই তো আল্লাহর ইচ্ছাই হয়। আমাদের এই পৃথিবীতে একটা গাছের পাতা নড়ে কিন্তু আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইশারা না থাকলে কোনো দিনই গাছের পাতাটা নড়বে না। কিন্তু আমাদের মানুষ তো সেগুলো তো বোঝে না। অনেকেই বোঝে, আবার অনেকেই আবার বোঝে না যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, আল্লাহর উপরে আর কেউ নেই। তো অনেক তো গল্প হলো আপনাদের সঙ্গে। গল্প করতে করতে এদিকে আমার সমস্ত ঘর বাড়ি আমি প্রায় ঝাড় দিয়ে নিলাম, বিছান কাঁথাও গুছিয়ে নিলাম। আপনাদের দাদাভাই ওদিকে ফ্রেশ হতে চলে গেল। তো আজকে আমি সকালের নাস্তা কি বানাবো সেই চিন্তা করতে করতে সোজা রান্নাঘরে চলে গেলাম, যে ডিম সিদ্ধ আর স্লাইস রুটি আপনাদের দাদাভাইকে দিয়ে দিই, চটপট খাওয়াও হয়ে যাবে, আর দেরি তো হয়ে গেছে, আমার রান্না বান্না করতে হবে। এদিকে পাড়ার থেকে একটা বউ এসেছিল দেশি মুরগি বিক্রি করার জন্যে। তো আমি সেটা কিনে নিয়েছিলাম, নিয়ে গরম পানি করে মার কাছে দিয়ে আসলাম, যে দেরি হয়ে গেছে মা, তুমি এটা বসে কোটা বাছা করে নাও, আমি এসে রান্নাটি চাপিয়ে দেব।
তা মুরগির মাংসটা মনে হচ্ছে শক্ত হবে। মুরগিটা বড় সাইজের তো, বয়স হয়ে গেছে, ওটা সিম্পল রাঁধলে তো হবে না, মনে হচ্ছে কুকারে দিয়েই সিটি মেরে নিতে হবে, দেখেই তো মনে হচ্ছে। তো আপনাদের দাদাভাই দোকানে চলে গেল আর মা এদিকে মুরগিও ছাড়ানো হয়ে গেছে, কোটা বাছাও হয়ে গেছে। আমি গ্যাসের চুলাতে ভাত বসিয়ে দিলাম, আজকে দেরি হয়ে গেছে তো সেই জন্যে, আর দুই একটা সিটি ফেলে দেবো, সেই জন্য আমি কুকারে নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম। তো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো রাখবেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর ইচ্ছায় আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার। তো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।